নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। রান্না করব মায়রার ডাঁটা আর আলু দিয়ে পোস্ত। এটাকে আবার অনেকে জানেন তো বাঙাল ডাঁটাও বলে থাকে। এই ডাঁটাটা রিমি আর রিমির বাবা খেতে ভীষণই ভালোবাসে, আর ওরা সজনে ডাঁটাটা খেতেই চায় না। আর এখানে আমি দেখুন ডাঁটাটাকে এভাবে কেটে নিলাম, আর আলুগুলোকেও এভাবে কেটে নিলাম। আর এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কাকে একটু মিক্সিতে বেটে নিলাম। গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে রান্না করব। আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে 2-1 মিনিট নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আর কি আলু ভাজার মতো নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এবার ডাঁটাগুলো দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ঝালটা যে যেমন খাবেন লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে কষিয়ে নিলাম। আর এবার একটু চিনি দিয়ে দিলাম। এই ডাঁটাটা একটু পানসেটে হয়, সেই জন্য চিনিটা একটু বেশিই দিলাম। চিনিটা অপশনাল। আর অল্প একটু পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিলাম। একটু কষানো হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিলাম। আর ঝোলের জন্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিলাম। পোস্ততে হলুদ না দিলেও চলে, তবে আমি দিয়েছি, একটু রঙটা বেশ ভালো লাগবে। সাদা সাদা ভালো লাগে না দেখতে। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে 5 থেকে 7 মিনিট ঢেকে আমি রান্না করে নিয়েছি। আবার ঢাকাটা তুলে আবার 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। এবার আবার যেটুকুনি পোস্ত বাটা ছিল এবার পোস্তটা আবার দিয়ে দিলাম। দিয়ে এবার 2 মিনিটের মতো আবার ফুটিয়ে নিলাম। আর এই তরকারিটা না খেতে ভীষণই ভালো হয়। এবার আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু ফুটিয়ে নিলাম। দেখুন আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সত্যি খুব ভালো হয়েছিল খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।